বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টায় শেষ করবেন? 7:30 ইনশাআল্লাহ নাকি? আমরা এই বইটা যতটুকু আসছি, এখন 62 পৃষ্ঠায় আসছি, এই বইটা ধরে পড়বো আজকে। গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে, এবং শেষের 5 মিনিট বা অর্থ কোরবানির সামান্য দুই একটা জ্ঞাতব্য বিষয় হয়তো আমরা আলাপ করব, যাতে যেগুলোতে আমরা যেহেতু সবাই মূলত হানাফি, আমাদের এই দেশের কতগুলা ভুল বা শুদ্ধ অশুদ্ধ, অথবা ভুল না বলা উচিত, মানে ডিফারেন্ট মত আছে, সেই মতগুলার জন্য আমরা হয়তো অধিকতর শুদ্ধ মতটা জানি না। অনেক সময় আমরা ইনশাল্লাহ সেটা জানার চেষ্টা করব। তো লাস্টে কয়েক মিনিট, আর তার আগে আমরা যেটা করতেছিলাম সেটা নিয়ে কথা বলব। আমরা যেখানে পড়ছিলাম সেটার পর থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনদের ডেলিগেশন আসছিল, তারা বইটার নাম যেটা বললাম, দ্য ওয়ার্ল্ড অফ দ্য জিন অ্যান্ড ডেভিলস, জিন এবং শায়াতিন যে তাদের পৃথিবী, এটা বইটার নামের অনুবাদ। আর এমনিতে এটা 9 বুক সিরিজ, মানে একটা আকীদার সিরিজ আছে 9টা বইয়ের, ডক্টর ওমর আল আশকারের অরিজিনাল আরবিক অবশ্যই, আর এটা হচ্ছে ট্রান্সলেশন সেটার। সেই আকীদা সিরিজের 3 নম্বর বই এটা। 2 নম্বরটা আমরা পড়ছি ফেরেশতাদের নিয়ে, 3 নম্বরটা এটা। 1 নম্বরটা আল্লাহ সম্বন্ধে, আমাদের এখানে অনেক তাওহীদ সম্বন্ধে অনেক বলা, মানে অনেক ধরনের অন্যভাবে পড়া হয়েছে, সেই জন্য আমরা স্কিপ করছি। তবে আমি বইটা ঘেটে দেখছি যে কোনো না কোনো দিন ওটা আমাদের পড়তে হবে, আসলে আমরা পড়বো ইনশাল্লাহ, মানে সিরিয়ালি আসলে। ফেরেশতা জিন এটা আগে আসলো এই জন্য যে এগুলো সম্বন্ধে অনেক কিছুই জানি না, মানে অথবা কিছুই জানি না বলা যায়। আর আল্লাহ সম্বন্ধে মোটামুটি এই মজলিসে যারা আসেন তারা মোটামুটি জানেন কি বিশ্বাস করতে হবে না হবে, যাই হোক। তো এখানে শেষ যে হাদিসটা পড়তেছিলাম সেটা হলো যে তারা এসে, জিনদের ডেলিগেশন আসছে এবং তারা আল্লাহ রাসূলকে তাদের ফুড সম্বন্ধে জিজ্ঞেস করছে, তাদের রিজেক সম্বন্ধে জিজ্ঞেস করছে, বা রিজেক সম্বন্ধে দোয়া চাইছে। তখন উনি বলছেন যে প্রত্যেকটা হাড়, মানে আমরা যেগুলো খাই বা মানুষ যেগুলো খায়, যেটার উপর আল্লাহর নাম উচ্চারিত হয় বা হবে, সেটাই তোমাদের প্রভিশন, বা সেটা তোমাদের রিজেক হবে। এই জন্য আপনারা জানেন যে হাড় দিয়ে ইস্তিনজা করা নিষেধ। এবং তখন আল্লাহ রাসূল বলছেন দ্য টাইম ইট উইল, বাই দ্য টাইম, মানে যখন তোমাদের হাতে পড়বে, এটা তোমাদের হাতে গিয়ে পড়বে, যেটা আল্লাহর নামে জবাই করা বা আল্লাহর নামে খাওয়া হয়েছে যে খাদ্যটা মানুষের, সেটার হাড়টা যখন তোমাদের হাতে গিয়ে পৌঁছাবে, ইট উইল বি কাভার্ড উইথ ফ্লেশ, এটা মাংস দ্বারা ঢাকা থাকবে। তো বলছেন যে যখন তোমাদের হাতে সেই হাড় পড়বে ততক্ষণে সেটা ইট উইল বি কাভার্ড উইথ ফ্লেশ, মাংস দিয়ে ঢাকা থাকবে। এটার এক্সপ্লেনেশন আমরা জানি না, মানে এটা তাদের মতো করে যে মাংস, সেই মাংসের বেলায় প্রযোজ্য। অ্যান্ড দ্য ডাং অফ দ্য ক্যামেল ইজ ফডার ফর ইউর অ্যানিমেলস, এবং উটের গোবর যেটা, সেটা তোমাদের পশু যে তার খাদ্য। যাই হোক, এবং তাবারির ইসে আসছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই হাদিসটা আমি শেষের অংশ পড়লাম, এটা অনেক বড় হাদিস। I stayed one night reciting to the jinn at a place called আল-হুজুন। এইখানে এসে আমরা শেষ করছিলাম। মক্কা একটা জায়গার নাম আল-হুজুন, ওইখানে একটা রাত আমি তাদের সাথে কাটাইছি, তাদেরকে কোরআন পড়ে শোনাইছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ। এরপরে ফ্রম অ্যামং দ্য ভার্স যেগুলো তাদেরকে জিনকে করা হয়েছে, সে সূরা রহমানের আয়াতগুলা। সূরা রহমানের আয়াতে আপনি জানেন জিনের কথা বলা হয়েছে, এবং সূরা রহমানের যে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে এটা হচ্ছে যে দুইজনের কথা বলা হচ্ছে, যে তোমরা দুইজনে কোন নিয়ামত আল্লাহর অস্বীকার করবা। এই দুইজনের কথা মেজরিটি অফ দ্য স্কলার মনে করেন জিন এবং ইনসানের কথা বলা হয়েছে। অনেকে বলছেন যে ম্যান এন্ড ওমেন, কিন্তু এটা খুব উইক মত, জিন এবং ইনসানের কথা বলা হয়েছে, এটাই হচ্ছে মেজরিটি স্কলারের মত। এবং আরেকটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আই রেড ইট, মানে সূরা রহমানের কথা বলতেছেন, টু দ্য জিন ওয়ান অন দ্য নাইট অফ দ্য জিন, মানে যে রাতে তাকে ডেকে নিয়ে গেছিল তারা, নাইট অফ দ্য জিন বলতে সেই রাতের কথা বলতেছেন। সেই রাতে আমি তাদেরকে সূরা রহমান পড়ে শোনাইছি, বা রহমান পড়ছি তাদের কাছে।
and they had a better response to it than you did. এবং তাদের ভিতরে এই ব্যাপারে প্রতিক্রিয়াটা বেটার ছিল তোমাদের চেয়ে, মানুষকে বলতেছেন আর কি, তোমাদের চেয়ে তাদের প্রতিক্রিয়াটা বেটার ছিল। when I came to which of the favors, ওই যে ফাবিয়াই আলা, ওইখানে যখন আমি আসছি তখন তারা বলছে যে there is none of your bounties O Lord that we deny. তারা বলছে যে আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। এই কথাটা এই আয়াতে যখন আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and for you is the praise, এবং সকল প্রশংসা তোমার। এই হাদিস হচ্ছে আলবানী মতে সহি আল জামির হাদিস, সহি চেনে আল হাকিম ইবন জারির এবং বাজার আল বাজার এনাদের ইসে আসছে, এনাদের গ্রন্থে আসছে বা এনাদের কম্পাইলেশনে আসছে। আচ্ছা, এইটাই একমাত্র বার না, যে এটাই একমাত্র ঘটনা না যখন আল্লাহ রাসূলের সাথে জিনদের এরকম হয়েছে, সভা সমিতি বা মিটিং হয়েছে, এবং যখন উনি তাদেরকে কোরআন পড়ে শোনাচ্ছে, এটাই একমাত্র না, বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটছে। এরপরেও হয়েছে, এই ঘটনার পরেও হয়েছে। সূরা আহকাফ আপনারা জানেন 8টা সূরা, সূরা জিন একটা সূরা যেখানে এক্সপ্লিসিটলি জিনের কথা বলা আছে, সূরা আহকাফ হচ্ছে 8টা সূরা যেখানে বলা হয়েছে। আর এছাড়া সূরা মুলক বা এই ধরনের আরো সূরা আছে যেখানে ওই উল্কাপিণ্ড নিক্ষেপের ঘটনাটা আছে, কথাগুলো আছে আর কি, যে তাদেরকে উল্কাপিণ্ড নিক্ষেপ করা। কিন্তু আল্লাহ রাসূলের রিসাইটেশন শোনার কথা আসছে এই দুইটা সূরায়, সূরা আহকাফ এবং সূরা জিনে আসছে, যে তারা শুনতেছিল, শুনে খুব অবাক হয়েছে তারা, বা যাই হোক। তো ইবনে কাসির সূরা আহকাফের ইসে গিয়ে আপনার এক্সপ্লেনেশনে এক পর্যায়ে গিয়ে হঠাৎ করে স্টেথোস্কোপ কোথায় নিয়ে আসে, এটা কি খেলনা? ও আচ্ছা, এটা প্রেশার, ব্লাড প্রেশার মাপার। এটা তো এক্সট্রা হইলে কি হয়েছে, এটা তো স্টিল কাজ আছে, এটা খেলার জিনিস নাই। আচ্ছা বুঝছি, ডিজিটাল কিনা অ্যানালগ গেছে গিয়ে বাতিল, বুঝছি। হাসিনার ডিজিটাল দেশ, ঠিক আছে, মানে ডিজিটাল হাসিনার তো নাকি বলে আওয়ামী লীগের ডিজিটাল দেশ, এই আইডিয়াটা তো ওনাদের 2021 না? আচ্ছা, এখন in some of these hadith it states that Ibn Mas'ud was very close to the Prophet sallallahu alaihi wasallam during such a night, মানে এই সময়গুলোয় অন্য বর্ণনায় আসছে ইবন মাসুদ আল্লাহর রাসূলের সাথে থাকতেন বা খুব ক্লোজ ছিলেন আর কি। বুখারীর একটা নারেশন আসতেছে, there is a description of some jinn from a place called Nasib in Yemen visiting the Prophet sallallahu alaihi wasallam. নাসিব বলে একটা জায়গা ইয়েমেনের, সেখান থেকে কিছু জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন, এটার একটা ডেসক্রিপশন আছে বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ চেনে এটা আসছে, এটার ডেসক্রিপশন ওই একই ঘটনা। এটা আমরা নতুন করে পড়লাম না, যে তারা আল্লাহ রাসূলকে তাদের রিজিকের জন্য দোয়া করতে বলছেন, এবং তখন যখন উনি দোয়া করছেন তখন এই কথাগুলো বলছেন, যে যেটা আমরা একটু আগে পড়লাম ওইটারই একটা ডেসক্রিপশন, যে কোনো I supplicated to Allah for them and they would never pass by a bone or dung of an animal except that they would find food upon it. মানে আমি তাদের জন্য দোয়া করছি যাতে তারা প্রত্যেকটা হাড়ে এবং ওই যে গোবরের ভিতরে, একটাতে আমরা পড়লাম যে তাদের জন্য খাদ্য, আর একটা পড়লাম তাদের অ্যানিমেলের জন্য খাদ্য তারা যেন পায়, সেই জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন। আচ্ছা, এখন গেল জিন প্রিচিং টু দ্য হিউম্যানস, এখনকার সাবহেডিং, মানে জিনরা কি মানুষের কাছে প্রিচ করে কিনা, মানুষকে কিছুই করতে বলে কিনা। এটা আপনার কোন জায়গায় আসছে যে তারা করে, এই সেন্সে করে যে মানে তারা মানুষকে অনেক সময় একটা ঘটনা দিয়ে বলে, বা একটা ঘটনা ডেসক্রাইব করে, তাদের ভিতর বিশ্বাসী জিন যারা আছে তারা হয়তো একটা ঘটনা বললো যে এই ঘটনার পরের থেকে এরকম হয়, বা এই ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামত, বা এই ধরনের ঘটনা আছে। এবং আমাদের দেশেও প্রচলিত, আমি গল্প শুনছি অনেক, যে আমি আপনাদের আগের দিনও বলছি যে আমার দাদির বাড়ির কাচারি ঘর, যেটা গল্প কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স করিনি, সেখানে নাকি নাপাক অবস্থায় কেউ শুইতে পারতো না, বা আজে বাজে মানুষ যারা নামাজ পড়ে না, যারা মানে ইস্তিনজা করে না প্রপার ওয়েতে, তারা নাকি শুইতে পারতো না। এটা ফার্স্ট টাইম শুনছি আমি, যাদের লাইফে ঘটছে তাদের কাছে শুনছি। তারপরে এই যে ওই তাহাজ্জুদের দিকে ধরেন হারিকেনটা, গ্রামে আপনারা জানেন, আগেই বলছে হারিকেন নামায় দেওয়া, এখন তো এইসব জায়গা সব ইলেকট্রিসিটি চলে আসছে, এই স্কোপ আর নাই, কিন্তু তখন যেন হারিকেনেরই, তখন আমি এইটা ফার্স্ট টাইম শোনা যে হারিকেনের আলোটা জ্বলে উঠলো, মানে
চড়াই দিল, তারপরে কোরআন তেলাওয়াত চলতেছে। এরকম ঘটনা মানুষ শুনছে বা ফার্স্ট হ্যান্ড ইয়াস। যাই হোক, তো এখানে ওয়ালাইকুম সালাম, এখানে একটা হচ্ছে যে কিছু কিছু অথেন্টিক হাদিস, সহিহ হাদিসে দেয়ার আর রিপোর্টস দ্যাট সাম জিন প্লেড এ রোল ইন গাইডিং সাম হিউম্যানস। যেটা বললাম, এই কিছু কিছু জিন, সিলেটি ভাষায় এটাকে বলে জিন্নে মুমিন, সিলেটি ভাষায় বলে। আমি জানি না অন্য দেশে আছে নাকি এই টার্ম। হ্যাঁ, মুমিন জিন, সোজা কথা সিলেটিরা বলে। আমি জানি না আপনাদের অন্য পরিভাষায় আছে কিনা। বাংলা ভাষায় তো আমরা এইসব নিয়ে পড়াশোনা করি না। হুমায়ুন আহমদ তো আর এইসব নিয়ে লেখে না, মানে হুমায়ুন আহমদ লিখলে আমরা জানতাম যে অন্য ডিস্ট্রিক্টে কি আছে। তো যাই হোক, তো এখন এখানে একটা বর্ণনা আছে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে, এটা সহিহ বুখারীতে। ওমর রাদিয়াল্লাহু আনহু কে একটা লোক একবার জিজ্ঞেস করছে, একবার বলছে, সরি, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা লোককে জিজ্ঞেস করছেন, আস্কড এ ম্যান হু ওয়াজ, যে ওই যে তন্ত্রমন্ত্র করতো আগের দিনে আর কি, জাহিলিয়াতের সময়, এবং সে তাকে একটা ঘটনা বলছে যে কি হয়েছিল তার ইসে। সে বলছে যে একদিন শি কেম টু মি, শি মানে জিনের ভিতরে মেল এবং ফিমেল জিন ছিল। তো সাধারণত এই ইরা মানে এই যার কথা বলতেছেন তার ছিল, মানে তার ফিমেল জিন ছিল তার, যে তাকে নানা রকম জিনিস সম্বন্ধে ইনফর্ম করত। আপনি জানেন যে তন্ত্রমন্ত্রের ব্যাপারগুলো, ধরেন এই যে আপনাকে ইমপ্রেস করে দিল যে আপনার ওয়াইফ আজকে চিটাগাঙ্গে কি দিয়ে খাইতেছে, কথার কথা আপনার বললো, আপনার মোবাইল ফোনে জিজ্ঞেস করলেন কি দিয়ে খাইতেছে, আচ্ছা এই দিয়ে খাইতেছে, শুটকি দিয়ে, জানলো কেমনে, মানে এই ধরনের জিনিস আমি বলতেছি। এই সমস্ত জিনিসগুলো যারা করে থাকে তারা জিন এবং ইত্যাদির মাধ্যমে করে থাকে আর। তো তার একটা, এই যে যাকে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, তার একটা ফিমেল জিন ছিল যে তাকে এসে খবরাখবর দিত। একদিন সে খুব ভয়ার্থক ভাবে আসছে, সেই মেয়ে জিনটা এসে বলছে যে, হ্যাভ ইউ নট সিন দ্য ডিসপেয়ার অফ দ্য জিন এন্ড দেয়ার ডিফিট, তুমি কি দেখো না যে তারা যে কিরকম হতাশ হয়ে গেছে এবং তারা যে হাইরে গেল সেটা। ফ্রম লিসনিং দ্য নিউজ ইন দ্য হেভেন্স, ডিফিটটা কিসে, তারা আর এখন আর আড়ি পেতে আকাশে গিয়ে কিছু শুনতে পায় না, এটা হচ্ছে ডিফিট। আর ডিসপেয়ার, এই জন্য তারা হতাশ, মানে তারা আগে যে আইসা আইসা অনেক কিছু বলতে পারতো, আড়ি পাইতে শুই না, সেটা বন্ধ হয়ে গেছে। তো এখন তাদের আর ওই ইটা নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন যে এটা ঠিক, বোঝাইতে চাইছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে। আমরা আগে পড়ছি অন্যান্য হাদিসগুলায়, মানে ব্যারিয়ার চলে আসছে। তার আগে তারা যেভাবে ফ্রিলি এইসব খবরাখবর পাইতো, সেটা পায় না এখন। এটা আমরা আগের হাদিসে পড়ছি, সেই কথাটাই বলতেছে সে। তখন বলতেছে যে কিছু মূর্তির কাছে সে ঘুমাইছিল, তখন সে একটা গরুর বাচ্চাকে এনে ওই মুক্তির ওইখানে চিৎকার, সরি ওইখানে করা হয়েছে, স্লটার করছে তারা। আপনারা জানেন যে কালী পূজা বা অন্যান্য ধর্মে ওইসব আছে, এই যে করে কি বলি দেয়, এক কোপে মাইরে ফেলে, আছে না, এক কোপে করে, বা অনেক রকমের ব্যাপার স্যাপার আছে, সেই রক্ত সেখানে, এগুলো সবই কিন্তু কুফর এবং শিরক। আপনারা জানেন যে এই আল্লাহ ছাড়া অন্য কারো নামে বা কোনো উদ্দেশ্যে কিছু দিলে, আপনাদের কালকে ওই যে ওইখানকার হালাকায় বলতেছিলাম যে আমরা অনেক সময় প্রায়োরিটি হারায় ফেলি। প্রায়োরিটিটা আমরা জানি না, মানে আমাদের ইমানের লেভেলের প্রায়োরিটি, ইমান বিনষ্টকারী লেভেলের মানে জিনিসের প্রায়োরিটিটা আমরা হারায় ফেলি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের জীবনের একটা ঘটনা আছে, যেখানে বলতেছিলেন যে উনি ওনার ছাত্রদের এসে বলতেছেন একদিন যে একটা লোক একটা মুরগি কাইটা বা মুরগিকে গলাটা ছিন্ন মানে বিযুক্ত করে ওইটা রক্ত কোথাও ছিটাই দিতেছে এবং কি জানি পড়তেছে। তো এটা শুনে ওনার ছাত্ররা এটাকে খুব একটা বড় কিছু ভাবে নেই আর কি, কারণ মুরগি তো একটা বা। তো তারপরে উনি আরেকদিন ক্লাসে এসে বলছেন যে উনি শুনছেন যে একটা পরিচিত মানে জায়গায় একটা ছেলে তার মায়ের সাথে ব্যভিচার করছে। তখন সব ছেলেরা দাঁড়ায় গেছে যে এখনই তারা মারতে যাবে আর কি। তখন বললো যে দেখো তোমাদের প্রায়োরিটি কত রং, প্রথম দিন আমি যেটা বললাম ওইটা কিন্তু ইমান বিনষ্টকারী বিষয়, তোমরা এটাতে রিয়েক্ট করলে না। আর আজকে আমরা যেটা বললাম, আমি যেটা বললাম, এটা বড় গুনাহ, অত্যন্ত খারাপ গুনাহ, অত্যন্ত বড় গুনাহ, বাট এটা স্টিল কবিরা গুনাহ। এটা কিন্তু ইসলাম থেকে বের করে দেয় না কাউকে, এটার জন্য শাস্তি আছে, হুদুদ পানিশমেন্ট আছে। ওই পানিশমেন্টটা অ্যাকচুয়ালাইজ করলেই সে আর অমুসলিম বলা যাবে না তাকে, বা কাফের বলা যাবে না। তোমরা এটা শুনে তারা মারতে দাঁড়ায় গেলা। তো এই প্রায়োরিটিটা ঠিক করতে হবে। আমরা অনেক সময় রিয়েক্ট করি একটা রং জিনিসের জন্য রিয়েক্ট করি। যেমন আমি এখানে বলি, প্রায় সুদের কথা বলি, যে কত সুদের দোকান চারিদিকে ছড়ায় আছে। টাই স্যুট পরে আমরা ওইখানে যাই, চা খাই। আমরা আমাদেরকে যদি ম্যানেজার তোয়াজ করে, এই দুই দিন আগে আমি একটা, সেটা ইসলামী ব্যাংক, একটা ব্যাংকে টাকা উঠে দেখেছিলাম মামুন রেনিয়া, ম্যানেজার না, ওই কি ফার্স্ট অফিসার কিছু হবে,
সে আর আমার উঠতে দিল না, সে নিজেই চেকটা ভাঙায় এনে ওইখানে টাকা টাকা ঠুঙ্গার ভিতরে বলে দিল। আমি কত অনার্ট ফিল করলাম। তো এটা না হয় ইসলামী ব্যাংক, কিন্তু আমি বলছি অন্য ব্যাংকেও তো আমরা একই জিনিস ফিল করি। আমরা তারা কখনো এটা রিয়েলাইজ করি না যে চাটা খাইলাম, কি খাইলাম বা কেন খাইলাম, কার চা কে খাওয়াইলো। অথচ এখানে যদি আমি বলি যে এই আরিফের বাসার নিচের এই মুদির দোকানে যায় একটা শুয়োরের মাংসের দোকান খুলছে, আপনি কি এটা ভাঙে দিতে যাবেন? মানে পাড়ার মস্তান পোলা পানে এসে ভাঙে দিতে যেতে, হ্যাঁ মুসলমানদের ভিতরে শুয়োরের গোশত করতেছে। শুয়োরের গোশতের জন্য আল্লাহ কিন্তু কখনো বলেন নাই যে আপনার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবেন, এটা বলেন নাই। সুদের জন্য বলছেন, শুয়োরের গোশতের জন্য বলেন নাই যে এটা 70টা লেভেল আছে এটার গুনার, এবং লোয়েস্ট লেভেলটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমান, এটা বলেন নাই। সুদের জন্য বলছেন। তো আমরা এইভাবে প্রায়োরিটি হারাই ফেলি না, এরকমই আর কি। ওইখানেও এই যে তন্ত্র মন্ত্র মার্কা জিনিসগুলো অনেকেই এখনো গ্রাম বাংলায়ও আছে দেখছি আমি, টোটকা করার জন্য অনেকেই খুব লাইটলি নেয় এগুলো। এবং আপনি তো বলছি ওই যে একটা ঢাকায় ব্যবসায়ী কথা বলছি না, বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে যারা হঠাৎ করে বড় লোক হয়েছে, তারা তাদের আয় উন্নতির জন্য কালির উদ্দেশ্যে স্লটার করে আছে। এই যে একজনের কথা উঠছিল, কিন্তু উনি ছাড়াও আছে, আমরা শুনছি যে আরো আছে। এই নরসিংদীতে এক ফ্যামিলির কথা আমি শুনছি, তাদের ফ্যামিলির কথা শুনছি যে তারা এইসব মিক্সড আর কি, তারা মুসলমান পীরের মরিদ, আবার কালীর উদ্দেশ্যে তারা বলি দেয় যাতে তারা আয় উন্নতি হয় আর কি। নরসিংদী না, ভৈরবে একটা ফ্যামিলির কথা শুনছি। যাই হোক, তো তখন ওই গরুর বাচ্চাটাকে এসে স্লটার করছে কোন মূর্তির উদ্দেশ্যে ভাই, তখন থেকে চিৎকার করে উঠছে, একটা চিৎকার বের হয়ে আসছে এখান থেকে, যেখানে বলতেছে এটা নাম কারো, ও জুলাই একজনের নাম হয়তো, ও ইউ অ্যারোগেন্ট সিনার, you have a matter of success in front of you. A man of fair speech is saying none has the right to be worshipped except Allah. মানে তোমার জন্য একটা শিক্ষা আছে, তোমার জন্য একটা ও ইউ সিনার মানে গুনাহগার বলে বলতেছে আর কি, যে তোমার জন্য একটা মেসেজ আছে, তোমার জন্য সাকসেসের ব্যাপার আছে, যে একটা লোক আসছে যে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই কথাটা মানে তো লা ইলাহা ইল্লাল্লাহ যেটুকু আমি পড়লাম। দ্য পিপল, এটা ভাই একটু সাইলেন্ট করে দেন, সাইলেন্ট করে দেন, কমায় দেন একটু। বেশ কড়া একটা আওয়াজ, আর এই কড়া আওয়াজ ছাড়াও আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করবো হালাকায় আসলে সাইলেন্ট করে নিয়ে আসতে আর কি। A man of fair speech is saying, একজন মানুষ যে ভালো কথা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন আর কি, মানে খবরটা আসছে আর সে বলতেছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন। এবং এইটা দেখে মানুষজন ভয়ে পালায় গেছে, এবং ওই জিনটা এই যে মেয়ে জিনটা যে গল্পটা বলতেছে তার কাছে ভয়ার্ত অবস্থায় আসছে, আয়েশা তাকে এই খবরটা দিচ্ছে যে মানে পিপল ওয়ার সেইং এ প্রফেট হ্যাজ অ্যাপিয়ার্ড, একজন নবী জন্ম হয়েছে বা একজন নবী আসছেন বা একজন নবীর দেখা পাওয়া গেছে। যাই হোক, এটি থেকে আমরা বুঝলাম যে একটা জিন এসে এই যে লোকটা তন্ত্রমন্ত্র করতো, একটা জিন কিন্তু তাকে ভালো একটা কথা বলতেছে যে তোমার জন্য, তোমার মতো পাপীর জন্য বা তোমাদের জন্য বা যারা এইসব তন্ত্রমন্ত্রে ছিল তাদের জন্য একটা ভালো খবর আছে, একজন মানুষ এসে করতেছে যে, এবং মানে সে ভয়ে এসে বলতেছে যে তারও এটাতে করা উচিত। মানে এটা একটা উদাহরণ। এই ধরনের আরো উদাহরণ আছে, আমরা আরো দেখছি বা আরো জানি, বা যারা গ্রাম বাংলায় থাকেন অথবা যারা, আমরা তো আসলে মুরগির মতো একটা জীবন যাপন করতেছি, আমাদের কিন্তু কোনো ইন্টারাকশন নাই মানুষের সাথে। আমরা কিন্তু আমাদেরকে জনগণের অংশ বলাটা উচিত হবে না। যারা এখানে নাইমা একটা এয়ার কন্ডিশন গাড়িতে উঠি, ওইটা বসুন্ধরাতে গিয়ে আবার একটা এয়ার কন্ডিশন অফিসে ঢুকি, ওইখান থেকে বাইরে আবার এখানে আসে আবার লিফটে চাপে আবার বিল্ডিং এর এই ঘরটা ঢুকি, তারা জনগণের ভিতর বা গণমানুষের ভিতরে জীবনযাপন করতেছে, এটা বলার কোনো কারণ নাই। কিন্তু যদি ওই সমস্ত জায়গায় করেন জীবনযাপন, তখন অনেক গল্প শুনবেন, কিছুটা হয়তো গল্পই, জাস্ট গপ্প। যেমন এই যে ভয়ের গল্প আপনাদের বলছি নাকি, যে ভয়ের একটা গল্প খুব মজা লাগছিল আমার কাছে, যে একটা লোক রাতে যাইতেছে, তো দেখে যে তার সাথে মানে সে জোরে স্টেপ নিলে জোরে স্টেপ নেয়, সে আসতে নিলে আসতে নেয়, বুঝছেন, সে থেমে গেলে থেমে যায়। তো সে ঘরে যখন ঢুকতেছে ঘাইমা টাইমা, মানে অলমোস্ট ঘরে চলে আসে, তখন সে খেয়াল করছে অ্যাকচুয়ালি তার পকেটে দেয়াশলে আছে হাফ ফিল্ড দেয়াশলেতে আওয়াজ হইতেছে, প্যান্টের, বুঝছেন না, প্যান্টের পকেটে তার হাফ ফিল্ড দেয়াশলে আছে, তো সেটাতে আওয়াজ হচ্ছে এবং তার হাঁটার সাথে আওয়াজটা বাড়তেছে এবং কমতেছে। সুতরাং সে ভাবতেছে তাকে কেউ ফলো করতেছে, কিন্তু আসলে তাকে কেউ ফলো করতেছে না। আসলে ব্যাপারটা হচ্ছে যে তার নিজের ভিতরে ভয়। হয়তো অধিকাংশ জিনভূতের গল্প যেগুলো শুনবেন এগুলো হয়তো এই রকমই জিনিস, কিন্তু হাকিকত শুনবেন বা হাকিকত আছে। আচ্ছা, গেল এটা। এখন আসতেছে যে তারা মানুষের জন্য সাক্ষী হবে, মানুষের
ভালো কাজের জন্য সাক্ষী হবে, ভালো কাজের সাক্ষী হয়ে থাকবে। এবং মানে মানুষ যখন ভালো কাজ করবে কেউ না দেখলে, ওই যে যেমন ফর এক্সাম্পল আজান দিতে বলছেন, এখানে যে হাদিসটা আছে যে আজান দেওয়া, কেউ নাই, আপনি মেষ চড়াইতে গেছেন, খোলা প্রান্তরে নামাজ পড়তেছেন একা, তথাপি আপনাকে আজান দিতে বলছেন। এই নিয়ে হাদিসটাকে আবু সাইদ খুদরির রাদিয়াল্লাহু আনহুর থেকে বলা। তো বলতেছে যে মেক দ্য কল টু প্রেয়ার অ্যান্ড রেজ ইউর ভয়েস ওয়াইল ডুইং সো। যখন এই যে তোমরা মেষ চড়াইতে গেছো, যখন সে ডেজার্টের ভিতরে মরুভূমিতে আসো, জোরে তোমাদের ভয়েস রেজ করে আজান দাও, জোরে আজান দাও। Whoever hears the call to prayer, whether he is human, jinn or any other being, will be a witness for you for it on the day of resurrection. যে শুনবে, সে জিন হোক, মানুষ হোক অথবা অন্য কোনো প্রাণী হোক, কিয়ামতের দিনে তোমার হয়ে সাক্ষী দিবে সে যে তুমি মানুষকে ডাকছিলে তুমি। এবং এটা আমরা জানি যে ওই কাবা শরীফের ঘটনা থেকে জানি যে কেউ নাই যেখানে সেখানে আল্লাহ অর্ডার করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আজান দিতে। কেন অর্ডার করছেন? যে পৌঁছায় দেওয়ার দায়িত্বটা আল্লাহর, শোনানোর দায়িত্বটা আল্লাহর, আজান দেওয়ার দায়িত্বটা আমাদের। আমি শুনছি যে আকরামুজ্জামান ভাইয়ের সাথে পড়াশোনা করতো নাসিরুদ্দিন আলবানীর ভাইগনা বা ভাতিজা হয় এরকম কেউ একজন। তো উনি নাকি কোনোদিন মসজিদের নামাজ মিস করলে একা আজান দিয়ে একা নামাজ পড়বে, মানে তবুও আজানটা দিবে। তো এটার পিছনে উইজডমটা এটা। এই জন্য আমরা কিন্তু এখানে যে আজান দেওয়ার একটা সিস্টেম করছি দুইটা কারণে। একটা হচ্ছে যে এমনিতেও আজান দিলাম, আর একটা হচ্ছে যে একটা হাদিস আছে যে আজান শুনলো অথচ মসজিদে, মানে আজান শুনলো অথচ জামাতে গেল না, নামাজে গেল না বা মসজিদে গেল না, তার নামাজ নাই। যদিও এটা নামাজ নাই কথা বলতে ফরজিয়াত আদায় হয় না তা না, এটা নিয়ে আমরা ডিটেলস অন্যদিন আলাপ করবো। 5টা মত আছে এটা নিয়ে, যে শুনেও যে বসে থাকলো তার নামাজ হবে কিনা, কোনো কারণ ছাড়াই। আপনি শুনলেন, শুনে কোনো কারণ ছাড়াই ঘরে বসে থাকলেন, তারও ফরজিয়াত আদায় হবে, এটাই প্রিভ্যালেন্ট মত আর কি, বা এটাই প্রমিনেন্ট মত আর কি। কিন্তু সেটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা যে এখানে আজান দিই, ওই আজান দেওয়ার, আজান শোনার এবং তাতে রেসপন্ড করার এটা আমাদের আদায় হয়ে যায়। প্লাস এটা একটা মুসল্লা, মানে এটা আমার বাসানা কোন সেন্স, এখন আর এটা বাসানা, তো এটা হালাকার জায়গা না। এখানে আমরা একটা পারপাস নিয়ে আসছি, বসছি এখানে। সকল বড় স্কলার, আমি আগেই বলছি, সাইফুল্লাহ ভাইকে আমি ওপেনলি জিজ্ঞেস করছি, আসাফুল্লাহ ভাই, মঞ্জুরুল্লাহ ভাই, আকরামুজ্জামান ভাই, সবাই এগ্রেড যে এটা জায়েজ এবং এটাতে কোনো সমস্যা নাই, আপনি কোনো গুনার হচ্ছেন না, এবং আপনার জামাতের হচ্ছে, মানে জামাতের সালাতের যে সোয়াব বা যে ফজিলত সেটা আপনি পাচ্ছেন। আর এছাড়াও আপনারা বলছেন যে, আপনাদের বোধহয় বলছি আমি একদিন, যে একজন স্কলার বলছেন যে জামাতে সালাত যদি আপনি বাসায়ও পড়েন তাহলেও আপনি 27 টাইমস পাবেন। একজন স্কলার বলছেন, কুর্তুবী সম্ভবত। উনি বলতে চাইছেন যে হাদিসটাতে 27 টাইমস বা 27 প্লাস এর কথা আসছে, 27 গুণ বেশি সোয়াব বা সোয়াবের কথা আসছে, বেশি সোয়াবের কথা, সেটাতে মসজিদ কথাটার কোনো উল্লেখ নাই, শুধু জামাত কথাটার উল্লেখ আছে। সুতরাং জামাত হইলে আপনি সেটা পাচ্ছেন, এরকম একটা মত আছে। যাই হোক, তো আমরা জানলাম যে তারা আমাদের সাক্ষী হয়ে থাকবে। এটা অবশ্যই তারা না, আমরা আরেকটু পড়াশোনা যারা করছি বা আরেকটু আগে জানি যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের সাক্ষী হয়ে থাকবে। আমরা কোন পথে কেন হাঁটছি আমাদের পা সাক্ষী দিবে, আমাদের মুখ সিল করে দেওয়া হবে কিয়ামতের দিন। মুখ সিল করে দিয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে তখন, এবং তারপরে যখন আবার মুখটা খুলে দেওয়া হবে তখন আমরা বলবো যে মানে এইগুলা তো জ্বলবে সব আগুনে। তখন আমাদের নফস তাদেরকে কার্স করবে যে তোমরা যাতে আগুনে না জ্বলো আমি সেটা চেষ্টা করতেছিলাম। আর আমরা বলবো আমাদের অঙ্গ প্রত্যঙ্গরে, কিন্তু তোমরা সাক্ষী দিয়ে এখন সবাই মিলে যাইতেছো আর কি জাহান্নামে, মানে হাতটা জ্বলবে, পাটা জ্বলবে, সব অঙ্গ প্রত্যঙ্গ জ্বলবে না, সেটা আর কি। আচ্ছা, এই আসার মাসে একটু পানি ঢেলেন তো একটা গ্লাস। আচ্ছা, এখন মানুষের যেরকম বিভিন্ন মর্যাদার মানুষ থাকবে, আমরা সূরা ওই কি নাম এটা, সূরা 3, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হাইয়েস্ট অফ দ্য হাই করে আমরা তাকে সৃষ্টি করছিলাম বা করি, এবং তারপরে তাদেরকে লোয়েস্ট অফ দ্য লো হইতে দেই। যখন কেউ হইতে চায় তাকে লোয়েস্ট অফ দ্য লো হইতে দেই আমরা, মানে আল্লাহ আর কি। আল্লাহ উই ইসে কথা বলেন, ফার্স্ট পারসন প্লুরালে কথা বলেন, আমরা সেটা জানি কি কেন বলেন, এটাও একটা ফিতনা। এটা নিয়েও খ্রিস্টানরা মুসলমানদের ভিতরে সন্দেহ ঢুকাইতে চায় যে উই বলেন কেন, আল্লাহ যদি এখন তাহলে উই বলেন কেন। এটার সবচেয়ে ভালো এক্সপ্লেনেশন আসছে মোহাম্মদ আসাদের মেসেজ অফ দ্য কোরআনে, একদম শুরুতে পড়ে নেন আপনার, খুব সুন্দর এক্সপ্লেনেশন, দেখে নিন। যে
হ্যাঁ দে আসে নাই বা রাইট। আর উইটা অনেক ল্যাঙ্গুয়েজে আছে, ইংলিশেও আছে। কুইন অফ ইংল্যান্ড যখন কোনো বক্তৃতা দেন তখন উই বলেন, আই বলেন না সাধারণত। আর হিন্দিতে আপনি জানেন যে শরাফতের ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাম। হাম মানে কিন্তু অ্যাকচুয়ালি উই। হাম মানে ম্যায় না, ম্যায় মানে হচ্ছে আমি, আর হাম মানে হচ্ছে উই। কিন্তু হাম कहते हैं বলে যখন বড় কেউ বা অথরিটি কেউ কথা বলে তখন হাম কথাটা ইউজ করে। যাই হোক, এটা আমাদের আজকের বিষয় না। তো তাদের ডিফারেন্ট লেভেল অফ তাকওয়া বা ডিফারেন্ট লেভেল অফ, আমাদের যেরকম বিভিন্ন বিভিন্ন নবী পয়গম্বর একটা লেভেলের, আমরা অর্ডিনারি মানুষরা একটা লেভেলের, মাঝখানে আছেন সিদ্দিকিন, সোহাদা, আমিরুস সালে বা সলেহিন যারা তারা আছেন, ওইভাবে জিনদের ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল আছে। সূরা জিনের 11 নম্বর আয়াত এখানে আসতেছে, এন্ড অ্যামং আস আর রাইটিয়াস, জিনরা বলতেছে রাইটিয়াস ফোক, এন্ড অ্যামং আস দেয়ার আর সাম দ্যাট আর ফার ফ্রম দ্যাট। আমাদের ভিতর সালেহিন আছে, সালেহুন সালেহিন, যাই হোক, সালেহুন এবং সালেহিন যারা আরবি পড়তেছেন তারা জানেন যে জাস্ট দুইটা ফর্ম। এটা নিয়ে আবার ফিতনা আছে, মানে অনেকে মানে একটার উপর, যেমন জামাতুল মুসলিমিন আছে একটা দল। তো জামাতুল মুসলিমিনটা হচ্ছে জেনারেলি আপনি যখন বলবেন যে জামাতুল মুসলিমিন, মুসলমানদের জামাত, কিন্তু যদি আপনি তাদেরকে ডাকেন তখন বলবেন জামাত আল মুসলিমিন, এটা নসব হয়ে যাবে। তো এইটা কোথাও পড়ছেন এক দল, পড়ে তাদের নাম হইতে হবে জামাত আল মুসলিমিন, এটা নিয়েও ফিতনা আছে। মানে এক দল হলো আমরা হলো জামাতুল মুসলিমিন, একদম না আমরা জামাত আল মুসলিমিন, কিন্তু এটার গ্রামারটা শিখেন নাই যে কেন এটা জামাত আল মুসলিমিন আর কেন এটা জামাতুল মুসলিমিন হইল আর কি। যখন আপনি ডাকেন কাউরে, যেমন আবু বকর, আবু বকর যখন একজনের নাম আমি জিজ্ঞেস করলাম ওনার নাম কি, ওনার নাম আবু বকর, ওনাকে যদি আমি ডাকি তখন বলবো ইয়া আবা বাকরিন, আবা হয়ে যাবে এটা। আর যদি বলি যে এই বইটা ওনার, এই বইটা ওনার যখন বলবো তখন নামটা হয়ে যাবে আবি বাকরিন। এই প্রথমটা যেহেতু নামের অংশ না, এটা হলো বাপ, কিছু একটার বাপ, বকরের বাপ, তখন এটা ওই তিনটা ফর্ম অনুযায়ী অ্যারাবিক লিটারেচারে চেঞ্জ হয়ে যায়। এইভাবে আর কি সালেহুন যেটা, ওটা একসময় সালেহিন হয়ে যাবে। আমাদের দেশে নামও আছে সালেহিন, তাই না? যাই হোক, তো বলতেছেন যে আমাদের ভিতরে কেউ কেউ আছে যারা সৎকর্মশীল, কেউ কেউ আছে তারা ওইখান থেকে অনেক দূরে। সূরা জিনের 11 নম্বর আয়াত, সূরা জিনের 14-15 নম্বর আয়াতে আবার আসতেছে, এন্ড দেয়ার আর অ্যামং আস সাম হু হ্যাভ সারেন্ডার টু আল্লাহ, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, এরকম আছে আমাদের ভিতর। আমাদের বলতে জিনদের ভিতর, জিনদের ডায়ালগ হচ্ছে, মানে তাদের তরফ থেকে এটা কথা বলা হচ্ছে। এন্ড দেয়ার আর অ্যামং আস সাম হু আর আনজাস্ট, যারা জুলুমকারী বা যারা অবিবেচক, যারা সত্যের উপর নাই। and whoso has surrendered to Allah, যে আল্লাহর কাছে সমর্পণ করছে, আত্মসমর্পণ করছে, such have taken the right path, তারা মানে ঠিক রাস্তাটা গ্রহণ করছে, পারপাসফুলি, মানে ইচ্ছা করে সত্যিকার রাস্তাটা। আমরা এর আগে শুনছি, এর আগে শিখছি, শুনছি যে জিনের চয়েস আছে, ভালো এবং মন্দ করার চয়েস আছে, এবং সেই জন্যই তাদের জবাবদিহিতা আছে, সেই জন্যই তাদের বিচার হবে, সেই জন্যই তাদের জান্নাত জাহান্নাম হবে। এগুলো নিয়ে আমরা পড়ছি, এবং জান্নাত জাহান্নাম নিয়ে কিছুটা চিন্তার অবকাশ আছে, বিভিন্ন বিভিন্ন মত আছে। অ্যাকচুয়ালি কি তারা আমাদেরই মতো জান্নাতি হবে, সেটা নিয়েই আছে। প্রমিনেন্ট মতটা হচ্ছে আমাদেরই মতো জান্নাতি হবে, প্রমিনেন্ট মতটা সেটা। এবং আরো আমরা একদম অনেক দূর আসছি, আমরা অনেক কিছু অলরেডি আমরা দেখছি। এরপরে হচ্ছে এন্ড অ্যাজ ফর দোজ হু আর আনজাস্ট, এবং যারা যারা ঠিক না, যারা মানে সুবিচারক না, বা যারা নিজের প্রতি সুবিচার করে নাই, দে আর ফায়ারউড ফর হেল, তারা হচ্ছে জাহান্নামের জ্বালানি। জিনদের কথা বলতেছেন এখানে, সূরা জিন 14-15 নম্বর আয়াত। আমরা এখন পড়বো, সাবহেডিং গুলো আমি আপনাদের বলে বলে দিচ্ছি, প্রত্যেকটার আগে একবার করে বলতেছি। দ্য নেচার অফ শয়তান বা শয়তান, শয়তান বা ডেভিলস ইন জেনারেল, শয়তান ইন পার্টিকুলার, নেচার। আমরা বললাম কয়টা, 7:30 না? ইনশাল্লাহ আমি 20-এর দিকে এটা শেষ করে ওই কোরবানির সম্বন্ধে সামান্য একটু টাচ আপ করে দিব, কারণ হয়তো কেউ কেউ না জানতে পারেন জিনিসগুলো। এই জিনিসগুলো তো আমরা অনেক দেরিতে জানছি, এই সেই দিন জানছি বলতে গেলে, যে কতগুলা ছোট ছোট ব্যাপার আছে। যেহেতু আমরা একটা ডেফিনেট ফিক নিয়ে বড় হয়েছি, ওর বাইরে আমরা কখনো চিন্তা করি নাই, কিন্তু আসলে আল্লাহ রসুল কি বলছেন, আল্লাহ রসুল কি জানাইছেন, সেটা জানা উচিত সবার। শয়তানের নেচার, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাদেরকে এবিলিটি দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন টু বিকাম বিলিভার্স অর ডিসবিলিভার্স। শায়াতিন যারা, জিন যারা, তাদেরকে তারা বিশ্বাসী হইতে পারে, অবিশ্বাসী হইতে পারে, এটা দিচ্ছেন। এবং শয়তান যে মানে ইবলিস যার কথা,
সে আল্লাহর ইবাদত করতো অ্যালং উইথ দ্য এঞ্জেলস, ফেরেশতাদের সাথে, টিল হি বিকেম এন ইনগ্রেট। ইনগ্রেট মানে কি? অকৃতজ্ঞ। আমরা বলছি যে আগে, আমরা এই মজলিসে আগে অনেকবার বলছি যে কাফিরের প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। কার প্রতি অকৃতজ্ঞ? আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। অবিশ্বাসী হওয়া মানে তো অকৃতজ্ঞ হওয়া। when he became such he became pleased with evil, যখন সে অকৃতজ্ঞ হইল তখন সে খারাপ জিনিস নিয়ে প্লিজড হয়ে গেল। দেখবেন খারাপ জিনিস একটা ব্যাপার, আর খারাপ জিনিস নিয়ে প্লিজড হওয়া কিন্তু আরেকটা ব্যাপার। খারাপ জিনিস আপনাকে যতক্ষণ পীড়া দেয় ততক্ষণ বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। যতক্ষণ আপনার খারাপ কাজটা আপনাকে কষ্ট দেয়, পীড়া দেয়, আপনি অস্বস্তি বোধ করেন, ততক্ষণ বুঝতে হবে আপনি ঈমান আছে, মিনিমাল ঈমান আপনার ভিতরে আছে। কিন্তু যখন আপনি খারাপ জিনিসটা নিয়ে প্লিজড হয়ে যান, এটা আপনাকে প্লেজার দেয় না? অনেককে আল্লাহ দ্রোহিতা প্লেজার দেয়, সেটা প্লেজার নেয় সেখান থেকে, বড় একটা কাম করছে সে। ধরেন মাথায় কাপড় দেয় না তো দেয় না, আবার বলতেছে যারা দেয় তারা বাঙালি না, তারা মানুষ না, তারা সেকেলে, তারা বর্বর, কথার কথা। দাড়ি রাখে না এটা একটা ব্যাপার। আবার যারা রাখে তাদেরকে সে, তার না রাখাতে সে প্লিজ, এবং যারা রাখে তাদেরকে সে কার্স করতেছে বা তাদেরকে উল্টাপাল্টা কথা বলতেছে। এটা খুব ডেঞ্জারাস একটা স্টেট। মানে এটা হচ্ছে আপনার ওই শয়তানের ওই স্টেট, যে সে প্লিজড, তার ইভিল নিয়ে সে প্লিজ, তার খারাপত্ব নিয়ে সে সন্তুষ্ট বা তার খুশি সে, and sought it even though it would be the cause of his punishment, এবং এটা চাইছে সে, মানে খারাপটাই সে চেয়ে নিছে। আমাদের অনেকেই কিন্তু এই যারা এইসব মুক্তমনা যারা, তাদের ভিতরে অনেক বিশ্বাসী ফ্যামিলির মানুষজন আছে, বা সামহাও বিশ্বাসীও থাকতে পারে। এই যে ফেরদৌসী মজুমদার, সে তার পড়াশোনা আরবিকে, সে বিউটিফুল কোরআন তেলাওয়াত করে, সে আলেমের ফ্যামিলি থেকে আসছে। হ্যাঁ, ফেরদৌসী মজুমদার, এই যে ফেরদৌসী মজুমদার, হ্যাঁ, সে তো খুব আমার ওয়াইফের টিচার, আমার ওয়াইফের স্কুলের টিচার ছিল, এবং সে তার পুরো ফ্যামিলি আলেমের ফ্যামিলি, মানে আলেমের ফ্যামিলি থেকে তারা আসছে। কিন্তু হয়তো সামহাও আল্লাহ বিশ্বাসও করে, কিন্তু কি হয়েছে, তারপরে সে ইভিল চাচ্ছে, মানে কি নাটক করতেছে, সিনেমা করতেছে, ওইটাই চাচ্ছে সে। মানে আমি জাস্ট মানুষের ব্যাপারে দেখাই দিলাম, মানুষ শয়তান, ঈশের শয়তানের ব্যাপারে কত আছে। আল্লাহ হেদায়েত দেখ, এখনো মুসলমান নাম আছে, জানি না হাজবেন্ড কনভার্ট করছিল কিনা, নামেন্দু মজুমদার। আমি এটার এই তত্ত্বটা জানি না। মানে আমার শ্বশুর, হ্যাঁ তাই না, আমার শ্বশুর মারা যাওয়ার পরে মসজিদে জানাজা হয়েছে, তো ওনার অনেক সাগরেদ ফাগরেদ অনেক পরে আসছে বা পরে খবর পাইছে, কিন্তু এই লোকটা এসে মসজিদের বাইরে দাঁড়াইছিল, মসজিদে ঢুকে নাই, সে মসজিদের বাইরে দাঁড়াইছিল, এবং হি ফলোড দ্য লাশ। মসজিদে বাইরে করে যখন লাশ নিয়ে এসে আসলো, পেছনে আসছে। আমি খুব অবাক হয়েছি, কারণ তারা তো উত্তর মেরু দক্ষিণ মেরু ছিল। আমার শ্বশুর মানে হার্ডলি একটা বিশেষণ ছাড়া তার নাম উচ্চারণ করছে আর রামেন্দু মজুমদার, কিন্তু সে এসে দাঁড়াইছিল বাইরে। বেশ অবাক হয়েছি আমি। যাই হোক, এরপরে আল্লাহ বলতেছেন সূরা সাদ 38 নম্বর সূরা 82-83 নম্বর আয়াত, হি সেড দেন বাই ইয়োর মাইট, আল্লাহর শক্তি দিয়ে, আল্লাহর পাওয়ার দিয়ে সে করতেছে, কসম খাইতেছে, সেটা দিয়ে সে কসম খাইতেছে। আই উইল শিওরলি বিগাইল দেম, আমি তাদেরকে ডিসিভ করব, তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে প্রতারণা করব। এভরিওয়ান সেভ ইউর সিঙ্গল মাইন্ডেড স্লেভস অ্যামং দেম, প্রত্যেককেই করব, এক্সেপশন কারা, যারা একই মানে একাগ্র, যারা তোমার পথে যারা একাগ্র, তাদের ছাড়া। এটা করব মানে কি, এটা আল্লাহর অনুমতি ছাড়া করব না। কারণ আমরা কি, আমাদের আকীদার কি, যে এই পৃথিবী বা এই সৃষ্টি, শয়তান তো আল্লাহর সৃষ্টি, 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছেন যে কি ঘটবে, মানে আল্লাহ লিখে রাখছেন, জানেন আল্লাহ। আর আল্লাহর কিছু জানার জন্য, আল্লাহর স্রষ্টা হওয়ার জন্য সৃষ্টির দরকার নাই, আল্লাহর কিছু জানার জন্য সেই ঘটনা ঘটার দরকার নেই। এটা কিন্তু আমাদের আকীদার পয়েন্ট, কিন্তু আকীদা তারাবিতে আমরা পড়ছি না, এগুলো আকীদার পয়েন্ট। শুধু আল্লাহ জানেন, আল্লাহ এটা হইতে দিয়েছেন, এটা আল্লাহর শয়তানের, আমরা বলি, আমাদের আকীদার আরেকটা পয়েন্ট হচ্ছে যে আল্লাহর সৃষ্টিতে কোনো সম্পূর্ণ অনিষ্ট বা সম্পূর্ণ ইভিল কিছু নাই। এটার একটাই হচ্ছে যে শয়তান সৃষ্টির একটা পারপাস আছে, সেই পারপাসটা হচ্ছে এই যে আমরা যার ভিতর দিয়ে যাচ্ছি, এই পারপাসটা, এবং এটা খুব বড় একটা পারপাস, ভালো এবং মন্দের করা একটা পারপাস আছে। এবং সেই জন্যই শয়তান এত খারাপ, মানে সবচেয়ে খারাপ জিনিস আল্লাহর সৃষ্টিতে, কিন্তু তারপরে সে টোটালি অনিষ্ট না আর কি। তার ভিতরেও উইজডম আছে, তাকে সৃষ্টি করার পিছনে উইজডম আছে, এবং তাকে সেই যা তা হইতে দেওয়ার ভিতরেও আল্লাহর হিকমা আছে।
এই হচ্ছে কথা, এটা আমাদের আকীদার পয়েন্ট। এরপরে বলতেছেন যে শায়াতিন যেগুলা, খারাপ জিন যেগুলা অথবা অবিশ্বাসী জিন যেগুলা, তারা কি ইসলাম গ্রহণ করতে পারে? প্রশ্ন। হ্যাঁ, তারা ইসলাম গ্রহণ করতে পারে, এটা আমরা বর্ণনা থেকে পাচ্ছি। এইটাই শুদ্ধ মত যে তারা পারে। এটা নিয়ে খেলাফ আছে, কিন্তু এটা শুদ্ধ মতটা হচ্ছে এটাই যে তারা করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি কারিন কথাটা জানি। কারিন মানে প্রত্যেকের সাথে আমাদের একটা করে জিন আছে যে আমাদের আজীবন ফলো করে। কারিন জিনের একজন, ফেরেশতার একজন, এটা আমরা পড়ছি আকীদাতে, ওই বইয়ে পড়ছি, এই বইয়ে পড়ছি। তো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারিন, যে তার সাথে যে জিন ছিল, সে ইসলাম গ্রহণ করছেন। কেউ কেউ করেন, কেউ কেউ এই ধারণাটাকে রিজেক্ট করেন এবং বলেন যে শয়তান সে কখনো বিশ্বাসী হইতে পারে না। আকীদাত তাহাবিয়ার কমেন্টেটর তাদের একজন, উনি মনে করেন যে শয়তানই হইতে পারে না। কোন কমেন্টেটর সেটা অবশ্য উনি বলেন না। আকীদাত তাহাবিয়ার অনেক কমেন্টেটর ছিলেন, সবচেয়ে ফেমাস যিনি, উনি হচ্ছেন ওই যে ইবন আবু ইজ আল হানাফি, যারটা সবচেয়ে বেশি চলে। তার কথাই বলতেছেন কিনা আমি শিওর না, এখানে নাম উল্লেখ করা নাই। তারা মনে করেন, হ্যাঁ আচ্ছা, সেটা তাদের ব্যাপার। আহলে সুন্নাত জামাত সবাই এটাকে রেকগনাইজ করেন, এই কাজটাকে। এই আকীদাত তাহাবিয়ার সারা যেটা ইবন আবু ইজ আল হানাফি, আবি ইজ আল হানাফি, উনি করছেন। তারা বলেন যে আসলে সাবমিট করতে পারে, অর্থাৎ সারেন্ডার করতে পারে ইসলামের লয়ের কাছে উইদাউট রিয়েল ফেথ, সত্যিকার ভাবে ঈমান আনা ছাড়া সাবমিট করতে পারে। যাই হোক, এটা নিয়ে আমরা ইসে যাব না। এটার শেষ কথা হচ্ছে যে তারা ইসলাম গ্রহণ করতে পারে, তারা চেঞ্জ হইতে পারে। এটার আমরা আরো অনেক দলিল আছে, জানি আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আরো কথা আসছে। তাছাড়া ওই যে আল্লাহ রাসূলের কথা শুনে যারা করলো, যে তেলাওয়াত শুনে যারা গিয়ে নিজেদের কমিউনিটি থেকে খবর দিল, তারা তো এর আগে অবিশ্বাসী ছিল, বা তারা অবিশ্বাসী ছিল, তারা পরে বিশ্বাস আনছে। বা এটা নিয়ে আমাদের আর আমরা তর্কে বা আর আমাদের গবেষণা করার দরকার নেই। কনক্লুশন হচ্ছে যে তারা করতে পারে। এরপরে আমরা একটা বড় চ্যাপ্টারে যাচ্ছি, এনিমিটি বিটুইন শয়তান এন্ড ম্যানকাইন্ড। এই জিনিসটাকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে আমাদের অনেকের পথভ্রষ্ট হওয়ার একটা রিজন। আমরা অনেকে নিজেকে ইমিউন মনে করি, আমরা মনে করি যে আমাদের এটা হবে না। আমি উদাহরণ দিতেছিলাম যে ইসলাম এট দ্য ক্রসরোডস, ওইখানে পড়তেছিলাম কালকে, ওই মায়েদের এবং টিচারদের জন্য। আর আজকে পড়তে চাইছিলাম আমি ওই গার্ডিয়ানদের জন্য, কিন্তু আজকে পড়া গার্ডিয়ানদের জন্য পড়া হয় নাই, সময় ছিল না। নেক্সট শুক্রবার ইনশাল্লাহ পড়া হবে। তো ইসলাম এট দ্য ক্রসরোডস বইটা আমি বলি যে ইসলামের উপর যদি কেউ আমাকে এই কোরআন হাদিসের বিষয় ছাড়া যদি জেনারেল লাইফের পার্সপেক্টিভ চিন্তা করে যদি বলেন যে 10টা বইয়ের নাম বলতে বলেন, আমি হয়তো 1 নম্বর 2 নম্বরে ওই বইটার কথা বলবো, ইসলাম এট দ্য ক্রসরোডস। আমি মনে করি এই ঘরে যারা আছেন সবাই পড়া উচিত এবং সময় নিয়ে পড়া উচিত, দরকার হলে ক্লাস করা উচিত। এখানে করেনি, আমরা করছিলাম। আচ্ছা, এখানে আমরা এই বই শেষ করলে, মোহাম্মদ আসাদ, এই বই লেখা শেষ হলে আমরা করবো ইনশাল্লাহ। কারণ এটা একা একা না পড়ে সবাই দলবদ্ধভাবে পড়লে অনেক লাভ আছে, এটাতে অনেক অনেক কথা আসে। তো আমি যখন ব্লগ লিখতাম তখন এটা 6টা পর্ব বোধহয় আছে, ক্রান্তি লগ্নে ইসলাম এই নামে 6টা পর্ব আছে, সময়ের ব্লগেও আছে। হ্যাঁ, ক্রান্তি লগ্নে ইসলাম হচ্ছে ইসলাম এট দ্য ক্রসরোডস, 6টা পর্ব আছে বোধহয়। আমি শেষ করতে পারিনি, আমার ইচ্ছা আছে এটা শেষ করার আর কি। যেভাবে আমি দার্স করাই গেছি সেইভাবে আমি লিখছি আর কি, ওই ভাষায়। আমার ইচ্ছা আছে এটা করার, কারণ এটা এমন একটা বই যেটাতে 100টা বই লিখতে পারেন আপনি। মানে একটা বই থেকে 100টা বই লেখা যায় না। আমরা ভাব সম্প্রসারণ করি না, দুঃখ বিনা শুক্লা ভয় কি মোহিতে, এখান থেকে আপনি সম্প্রসারণ করে পেজেস আফটার পেজেস লিখতে পারেন। ইসলাম এট দ্য ক্রসরোডস এমন একটা বই যেটা একটা প্যারাগ্রাফ দিয়ে একটা বই লিখতে পারেন আপনি। আমি অন্তত ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সময় সুযোগ দিতেন আমি পারতাম। মানে এতই। এই ভদ্রলোকও ইমিউন ছিলেন না, যেটার জন্য আমি কথাটা বলতেছি যে আমরা কেউ মনে করবো না যে আমাদের হয়ে গেছে, আমাদের আর কেউ কিছু করতে পারবে না, আমাদেরকে কেউ নষ্ট করতে পারবে না, আমরা নষ্ট হব না, এইটা যেন আমরা মনে না করি। এই ভদ্রলোকও যখন তারই কথাগুলো ভঙ্গ করে উনি বললেন যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের ভিতর থেকে কেউ কোনোদিন আল্লাহ আল্লাহ হতে পারবে না, ওদের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল ডায়ামেট্রিক্যালি অপোজিট, ওদের সাথে আমরা উঠবো না বসবো না, ওদের সবকিছু মানে কিছুই আমাদের জন্য নাই আর কি।
এরকম যখন বলার পরেও যখন উনি আমেরিকায় গেলেন 1952-53 সালে এট দ্য এজ অফ 52-53 যখন গেলেন, গিয়া ওইখানে উনি একটা বিয়ে করলেন। আগের বউ আরব বউকে ডিভোর্স করে গেলেন এখানে। ওনার বাড়ি বেসিক্যালি অস্ট্রিয়া জার্মান, উনি অস্ট্রিয়ান জার্মান, কিন্তু তখন অস্ট্রিয়া ছিল পোল্যান্ডের একটা অংশ পর্যন্ত এক্সটেন্ডেড ছিল, এবং উনি পোলিশ অংশ থেকে আসছেন। ওই পোলিশ অরিজিনের একজন মেয়ে পোলা হামিদা আসাদ, তার ওয়াইফ, তাকে কনভার্ট করলেন বা তাকে কনভার্ট করে বিয়ে করলেন হোয়াটএভার, এবং উনি স্কার্ট পরা মহিলা বা ওয়েস্টার্ন মহিলা, এন্ড দেন তার লাইফ পুরো চেঞ্জ হয়ে গেল। এবং যে কথাগুলো উনি বললেন আগের বইতে ইসলাম এট দ্য ক্রসরোডস, এখনো 1934 সালের বই, এখনো ইসলামের উপর বেস্ট একটা বই আমি বললাম আপনাদের, কিন্তু ওই বইতে উনি যা লেখছেন তার সমস্ত উল্টা ওনার লাইফস্টাইল হয়ে গেল। স্যুটটাই পরে মারা গেলেন শেষ বয়সে, এবং আমি শেষ দিকে একটা ভিডিও দেখলাম ইয়াং মেয়ের সাথে হাত মিলাইতেছেন আর কি। মানে ওনাকে তো নিয়ম মুতাজিলা বলা হয় আর কি। মানে উনি শেষ পর্যন্ত এতই রেশনাল হয়ে গেলেন যে আর, অথচ উনি কিন্তু এই রেশনালিজমের এগেনস্টে লিখছেন আগে, বা ইসের এগেনস্টে লিখছেন আগে। মানে একটা লিমিট পর্যন্ত আমরা সবাই যুক্তি নিব, কিন্তু যুক্তিটা কিছু না, নন টেক্সটটা যে সব এগুলো নিয়ে লিখছেন। তারপরে দেখলাম যে উনি কি হলেন এই পরিণতি, ওনাকে কিন্তু নিয়ম মুতাজিলা বলে। এবং ওনার এইটা যেটা এই যে মেসেজ অফ দ্য কোরআন, কোরআনের এই অসংখ্য ত্রুটি ওটাতে, এই জাস্ট এই নিয়ম মুতাজিলা ট্রেন্ড থেকে ত্রুটিগুলো আসছে। এবং এটা যদিও মানে ভাষা হিসাবে একটা মাস্টারপিস বা এক্সপ্লেনেশন হিসেবে মাস্টারপিস, কিন্তু এট দ্য সেম টাইম এটা যদি কেউ না বুঝে পড়েন উনি বিপদগামী হয়ে যাবেন, কারণ অনেক মুতাজিলা ব্যাপার আছে, অনেক আকীদার ত্রুটি আছে, অনেক ভ্রান্তি আছে এটাতে। আমার কাছে, আমি তো যখন যেটা হয় আর কি, যে জীবনে যখন প্রথম আসছে, প্রথম ওনার লিটারেচার পড়ছি বা ওনার এই বইটা পড়ছি, প্রথম কোরআন কিন্তু আমার ওইটা কাভার টু কাভার পড়া প্রথম কোরআন হচ্ছে এটা, উইথ মিনিং। আমি খুবই ইমপ্রেস হয়েছি এবং 5 কপি কিনছিলাম। 5 কপি কিনা এখন তো লাইবিলিটি হয়ে গেছে, 5 কপি এখন তো আর দিতে পারি না, ওইটার উপরে ডিসক্লেমার লাগাই দিচ্ছি। তো একটা হাসানুজ্জামান চৌধুরীর কাছে আছে, ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সের টিচার, ওনাকে একটা দিছি, একটা দিছি মিসেস এজি মাহমুদ মায়া আপা ওনাকে, আর 3টা আমার কাছে আছে। এই 3টা ডিসপোজ করার জায়গা নেই, কারণ উল্টা পাল্টা হাতে দিলে বুঝছেন না, ওই যেগুলো দিছি ওগুলো আছে, ওনারা জ্ঞানী মানুষ, ওনাদের নিজেদের একটা রেসপন্সিবিলিটি আছে। উল্টা পাল্টা কারো হাতে দিলে সেই বিপদগামী হলে আমার উপরে আসবে। যেটা বলতেছিলাম যে আমাদের সবচেয়ে বড় শত্রু এবং কত পটেনশিয়াল শত্রু শয়তান, এই জিনিসটা আমরা অনেক সময় রিয়েলাইজ করি না দেখে আমরা অনেক সময় মনে করি যে আমার এটাতে কিছু হবে না, আমি এটার ঊর্ধ্বে, বা আমি এরকম না। আজকে একজনের বলে আসলাম, টিউশনি করবে, মহিলার হাজবেন্ড থাকে বিদেশে, টিউশনি করবে তার মেয়ে, এখন এটা কি জায়েজ হবে কিনা, মানে বাসায় কোনো পুরুষ মানুষ থাকে না। তা আমি বললাম যে প্রথম কথা হলো মাহরাম জানবেন, হাজবেন্ড পারমিশন দিবেন, আর দ্বিতীয় কথা হবে কখনো আপনি একা থাকবেন না, মায়ের সাথেও না মেয়ের সাথেও না। অ্যাটলিস্ট মাহরাম জানবেন, আর কখনো একা থাকবেন না, মায়ের সাথেও না মেয়ের সাথেও না। উনি বললাম আপনার তো কে ভালো কে মন্দ ভিতর দেখার কোনো দরকার নেই, আপনি বিধান মানবেন। ইসলামকে দেখেন ফতোয়া আছে যে ভাইয়ের বাসায় ভাইয়ের অ্যাবসেন্সে থাকতে পারবে কিনা। ওনারা বলছেন যে যদি হাজবেন্ড পারমিট করে তাহলে অন্য একটা রুমে থাকতে পারেন, এটা পারমিটেড। ধরেন এই ঘরে 5টা ঘর আছে, এই ঘরে আপনার যদি থিওরিটিক্যালি একজন ভাই থাকে, আপনি তো আছেই ভাই, আপনার পারমিশন যদি থাকে এই ঘরে উনি থাকতে পারেন, আপনার ওয়াইফ ওই ঘরে থাকবে, কোনো ইন্টারাকশন নাই, এইভাবে থাকতে পারবেন। কিন্তু নির্জনতায় যতই আপনি ফেরেশতা দিয়ে আপনার ভিতরটা একের অন্তরটা দুধ দিয়ে ধোয়া থাকুক, আপনাকে কেউ বিশ্বাসও করতে বলেন নাই, আপনাকে ওই রকম বিশ্বাসী হইতে পারে না, বিশ্বাসযোগ্য হইতে পারে না। কারণ আমরা এই যে বললাম যে আমরা এটা রিয়েলাইজই করি না যে শয়তান আমাদের কত বড় এনিমি, এবং আমরা কেউ ইমিউন না, মানে কোনো অবস্থায় আমরা কেউ এটার ঊর্ধ্বে না। এইখান থেকে কিন্তু আমাদের অনেক ফেলিওর আসে। আমরা অনেক সময় শর্টকাট নেই, আমরা মনে করি যে আমার এটা হবে না, এটা আমার বেলার প্রযোজ্য না, আমি এটা ধর্মের বোন ডেকে ফেললাম, ও তো আমার দিনী বোন, ওর জন্য আমি একটা, বুঝছেন না, না কোনোভাবেই না, কোনো অবস্থাতেই না। এটা একটা লাইনে আমি গেলাম, এই লাইনে গেলাম কেন, এই লাইনে মানুষ ফেল করে সবচেয়ে বেশি, এই জন্য এই লাইনে গেলাম। এটাই আমার প্রিয় সাবজেক্ট, এটা আপনারা মনে করেন না, ইট ইজ নট মাই ফেভারিট সাবজেক্ট, কিন্তু এই লাইনে মানুষ ফেল করে বেশি, ফেলিয়ার সবচেয়ে বেশি না এই লাইনে। সাহাবীদের মৃত্যুদণ্ড হয়েছে না এটার জন্য, পাথর মেরা করা হয়েছে না, রজম হয়েছে না, এই লাইনে ফেল করবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে এর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছেন না, এই লাইনে আমরা ফেল করবো, আমাদের ফেলিয়ার আসবে, এই জন্য বলা, আর কিছু না। এটা আমার প্রিয় সাবজেক্ট না, সরি। মানে আপনার মনে করতে পারেন যে এই অনেক হুজুররা আছে তাদের প্রিয় সাবজেক্ট হচ্ছে এইগুলো নিয়ে কথা বলেন, না, এটা আমার প্রিয় সাবজেক্ট না। তো এখানে বলতেছেন যে এনিমিটি যেটা আল্লাহ যখন শয়তানকে সৃষ্টি করে আদমকে সৃষ্টি করে রাখছেন, তখনও রূহ ফুকেন নাই, মানে তখনও জান দেন নাই তাকে, শয়তানকে তারা চারিদিক থেকে দেখছে, মানে ইন্সপেক্ট করছে আর কি, বুঝছেন না। এটা আমাদেরও হয়, কিন্তু আমাদের হয় না যে একটা খাবার মা বানায় রাখছে, বাচ্চাটাকে একটু ঘুরে আসলো, টাচ করলো না, দেখলো কি এটা জিনিসটা,
এই ধরনের আর কি। এবং তখন বলছে, ইফ ইউ আর গিভেন মাস্টারি ওভার মি, তোমার যদি আমার উপরে প্রভুত্ব দেওয়া হয়, শয়তান বলতেছে আদমকে, লাইফলেস আদমকে বলতেছে, আই উইল শিওরলি ডিজোবে ইউ, আমি নিশ্চিতই তোমাকে ই করব, কি বলে, হ্যাঁ, and if I am given mastery over you, I will destroy you. আর আমাকে যদি তোমার উপরে ক্ষমতা দেওয়া হয়, আমি তোমাকে শেষ করে দিব, ডিস্ট্রয় করে দিব, ধ্বংস করে দিব। তোমাকে আমার উপর দিলে আমি তোমাকে মানব না, অমান্য করব। আর আমাকে তোমার দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি কারে রিলেটিভলি দেওয়া হয়েছে মানুষকে, তার উপর, এই যে সে মানবে না। আর তাকে দেওয়া হলে ওই ডিস্ট্রয়টা করতে পারে না সে, কিন্তু ডিস্ট্রয় করার চেষ্টা সে করে যাবে। ডিস্ট্রয় করতে পারে না সে, কারণ আমরা জানি কি শয়তান আসলে আমাদের কিছু করতে পারে না, আমাদেরকে শুধু অশ্বাসটা দিতে পারে, সাজেশনটা দিতে পারে, লেটস ডু ইট, এইটুকুই। কিন্তু না হলে সে যদি ক্ষমতা দেওয়া হইতো সে ধ্বংস করে দিত আমাদের, কিন্তু ক্ষমতা সেটা দেওয়া হয় না, তাকে ধ্বংস করার ক্ষমতা দেওয়া হয়নি, তাকে শুধু ধ্বংস করার চেষ্টা করার ক্ষমতা দেওয়া হয়েছে। আর রিলেটিভলি আমাদের মাস্টারি এইটুকুই যে তাকে বলা হয়েছিল আমাদের ই করতে, সেটা সে অমান্য করছে। অমান্য করছে না, আল্লাহকে অমান্য করছে সে, আমাদের তো দূরে থাকে, আল্লাহকে অমান্য করছে যখনই করা হয়েছে। নতুন জ্ঞান এটা আমার, যে সে ইন্সপেক্ট করে এই কথা বলছিল, এটা আমি জানতাম না। আমি এই হাদিসটা বা এই বর্ণনাটা আমি পড়ি নাই। রেফারেন্সটা তো এখানে পরে দিয়েছেন, হয়তো এখানে দেন নেই, বা আসবে হয়তো পরে। এই জায়গাটা, এই পার্টিকুলার জায়গায় দেন নেই। সহিহ মুসলিমের হাদিস, when Allah fashioned Adam in paradise, he left him as long as, এটি থেকে হয়তো এটা আসছে আর কি কথাটা, এই হাদিস থেকেই গল্পটা আসছে। গল্পটা আগে বলে এখন বোধহয় হাদিসটা বলতেছেন, এই জন্য রেফারেন্সটা ওইভাবে দেন নেই। আল্লাহ তাকে এমনি রেখে দিয়েছিলেন, যতদিন তার ইচ্ছা রেখে দিয়েছিলেন, অর্থাৎ জান দেন নাই তাকে। Then Iblis roamed around him to see what he actually was. ইবলিস তার চারিদিকে ঘুরছে, ঘুরে দেখছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। When Iblis found him to be hollow from within, আমাদের ভিতরটা ফাঁপা না, আমাদের ভিতরটা এমনি ফাঁপা। আর আমরা আরো দুঃসংবাদ আছে যে আমরা কি অনুপরমাণু দিয়ে গঠিত না, আমাদের অনুপরমাণু গোটাটাই ফাঁপা। এবং নিউক্লিয়ার মাস বলে, মানে একটা পরমাণুর ভিতরে নিউক্লিয়াস যেটা থাকে, ওই রকম কনসেন্ট্রেট যদি আমাদেরকে করা যেত, তাহলে আমাদের গোটা শরীরের মাসটা একটা আলপিনের মাথায় পরিণত হইত। তার মানে আমাদের সবই ফাঁপা আসলে, বুঝছেন তো? মানে আমাদের ভিতর দিয়ে চলে যাওয়ার কথা, অনেক কিছু যায় না, এটা আল্লাহ মানে ওই হাই স্পিডে এইগুলো ঘুরতেছে দেখে। কিন্তু আসলে আমরা এতই ফাঁপা যে আমাদেরকে একটা আলপিনের মাথার সমান হয়ে যেতাম, আমাদের গোটা মাসটা হয়ে যেত যদি নিউক্লিয়ার মাসে আমাদের ই করা হইতো। অর্থাৎ পরমাণুগুলোর ভিতরে যে ফাঁকাগুলো আছে সব করে ক্রাশ করে যদি নিউক্লিয়ার মাসে নিয়ে আসতো, তাহলে এটা আমি একজন ইসলামিক স্কলারের এসে পড়ছি আর কি, উনি বলতেছেন আর কি, যে উনি অবশ্য অন্য ইসে বলছিলেন, জিন টিন এগুলো এক্সপ্লেন করতে গিয়ে বলতেছিলেন যে এই ইলেকট্রন এর স্পিড যদি আর একটু ডিফারেন্ট হইতো বাই রোটেশনালি, তাহলে আমরা একই জায়গা থেকে একজন আরেকজনকে দেখতাম না। উনি বলতেছিলেন যে জিন যে দেখা যায় না, বা আমরা যে জিন অনেক সময় আসে না, যে এই যে কিছু জিনিস আমরা দেখি, কিছু জিনিস দেখি না, সেটা এক্সপ্লেন করতে গিয়ে বলতেছেন। মালয়েশিয়ান একজন মহিলা হলে উনি ইসলামিক স্কলার আর কি, ওনার এসে বলতেছেন সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের আর কি। চলে আসার সময় না, আচ্ছা। তো ফাঁপা দেখছে ভিতরটা, তখন সে বলছে, হি রিকগনাইজড দ্যাট দ্য নিউ ক্রিয়েচার হ্যাড বিন ক্রিয়েটেড উইথ এ ডিসপোজিশন সাচ দ্যাট ইট উড নট হ্যাভ কন্ট্রোল ওভার ইটসেলফ। মানে তাকে এমন ফিতরের উপর তৈরি করা হয়েছে, এটা সে রিয়েলাইজ করছে যে যার নিজের উপরে কন্ট্রোল থাকবে না, এবং সে এটার অ্যাডভান্টেজ নেবে। তাহলে আজকের জন্য আমরা এটা শেষ করে দিই। নতুন একটা চ্যাপ্টার ছিল, এটা শুধু ইন্ট্রোডাকশন হলো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা একটু কোরবানি নিয়ে কথা বলবো। আমাদের দেশে আমরা যেগুলো এখানে এই মজলিসে হয়তো সবাই জানেন, তারপরেও আমরা একটু বলবো যে প্রথম কথা হচ্ছে যে কোরবানি হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী কোরবানি হচ্ছে, হানাফি মতে কোরবানি হচ্ছে ওয়াজিব। এটা আহলে সুন্নাত জামা মনে করে যে কোরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, মানে অত্যন্ত রিকমেন্ডেড একটা সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন কোরবানি দিতে রিকমেন্ডেড সুন্নাত, কিন্তু এটা ওয়াজিব না। দ্বিতীয় হচ্ছে যে এটাকে নিসাবের সাথে হানাফি মাযহাবে টাই আপ করা হয়, মানে যার নিসাব আছে। আমার ছোট ভাই বউরে দেখি নিয়ম করে সে কোরবানি দিবে, যেমনি পারে দিবে, ধার করে হলেও দিবে, কারণ তার কিছু শোনা আছে। তার ধারণা হলো আমার যেহেতু শোনা আছে আমার কোরবানি ওয়াজিব, বা এইটা কিন্তু সঠিক না জিনিসটা। কোরবানির ওয়াজিবাত ক্যাপাবিলিটি থেকে আসে, ওই নিসাব থেকে আসে না, মানে আপনার দেওয়ার সামর্থ্য আছে, সোজা কথা।
নিসাব থেকে আসে না আর কি, নিসাবের ভ্যারিয়েবল না এটা। এমন হইতে পারে আপনার নিসাব নাই কিন্তু আপনার একটা ছাগলের দাম আছে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন বা দেওয়াটা রিকমেন্ডেড, দিতে পারেন আপনি। স্যাক্রিফাইস, এটা স্যাক্রিফাইস যেহেতু উজিয়া, উদিয়া বলে এটার নাম, অ্যারাবিক নাম। উজিয়ার থেকে আসছে আজহা, ঈদুল আজহা যে আমরা বলি ওটা এখান থেকে আসছে। যাই হোক, তারপরে হচ্ছে যে সুন্নতে মুআক্কাদা বললাম আমরা। তারপরে নেক্সট কথা হচ্ছে যে ইম্পর্টেন্ট কথা, যেটা আমাদের দেশে আমি কোনোদিনই শুনি নাই, মানে আমি এই লাইনে আসার আগে কোনোদিনই এই কথাটা শুনি নাই। সেটা হচ্ছে যে কোরবানি উপলক্ষে যিনি কোরবানি দিবেন বা নিয়ত করবেন যে আমি দিব ইনশাল্লাহ, আশা করবেন যে দিবেন, তার জন্য একটা বড় সওয়াবের কাজ হচ্ছে তার চুল, নখ, দাড়ি, গোফ না কাটা, না ছাটা বা না কাটা। দাড়ি তো আমরা বলতেছি না নজবিল্লাহ, মানে গোফ বা চুল বা আদার হেয়ার, যাই হোক পিবিক হেয়ার হইতে পারে, এবং নখ না কাটা, নখ না কাটা। এটা একটু দুইটা বলেন তো, যে পরে কথা বলবো। এটা ছেলেটার বিয়ে হয়েছে আজকে, আমার কিছু জানাইতে চাই, বলেন যে পরে কথা বলবে। সো চুল, দাড়ি, নখ এবং এইসব না কাটা টেল কোরবানি দেওয়া পর্যন্ত। সুতরাং আপনারা যদি নখ, গোফ বা চুল কাটতে চান, পয়লা জিলহজের শুরু হওয়ার আগে করবেন, এবং পয়লা জিলহজের সন্ধ্যায় শুরু হবে, সেটা যেদিনই হোক দেখে নিন। আমাদের দেশে বোধহয় 7 তারিখ, বোধহয় আমাদের দেশে 6 বা 7, মালয়েশিয়া বোধহয় 6, আমাদের দেখে নিন। এবং এটা খুব বড় একটা সওয়াবের জিনিস, এটা থেকে আমরা হব না। এটা নিয়ে কিছু কনফিউশন আছে যে যিনি স্লটার করবেন তার বেলায় প্রযোজ্য, না যিনি নিয়ত করবেন তার বেলায়। এটা হচ্ছে যিনি কোরবানির পয়সাটা দিবেন, অ্যাকচুয়ালি র ভাবে বললে যিনি কোরবানিটা দিবেন আর কি, যা পয়সাটা যিনি পে করবেন তার বেলায় এটাই, যিনি স্লটার করবেন তার জন্য না। তিনি যদি নিজেও কোরবানি দেন সেটা তার ব্যাপার আলাদা। কিন্তু ধরেন আমার একজন মহিলা নিজে কোরবানি করতে যায় না বাইরে, সে তার ভাইকে ডেজিগনেট করলো, সে ভাই নিজে কোরবানি দিচ্ছে না, সেই ভাইয়ের চুলদাড়ি রাখার কোনো দরকার নেই। ওই মহিলা তার নখ কাটবেন না, বাই করবেন না, ওয়েট করবেন যতক্ষণ কোরবানি হচ্ছে না ভাই। এইগুলা জানেন সবাই আপনারা। তারপরেও এরপরে কথা আসতেছে যে আচ্ছা, মহিষের বেলায় বলছিলাম আমি কিন্তু অনেক বর্ণনায় কোথাও মহিষ পাই নাই, কিন্তু আবার ওই দিন একটা বর্ণনায় দেখলাম মহিষ আছে। সেটা হচ্ছে যে মঞ্জুর এলাহির একটা বই আছে, ইসে রাখা, ওই যে ইসলাম হাউসে লাগানো আছে বাংলা বই, ওইখানে দেখলাম মহিষ কথাটা উল্লেখ আছে, কিন্তু আমি অন্যত্র পাই নাই। মানে ডোমেস্টিক এনিম্যাল বলতে আরব দেশে হয়তো মহিষ পালার কোনো রীতি নাই, আমি শিওর না আর কি। তবে উনি যখন বলছেন তার মানে এটা ইজমা এবং কিয়াসের ভিত্তিতে মহিষ আছে, ওনার বইতে আছে ইসলাম হাউসে লাগানো, কিন্তু আমি কোথাও পাইনি, বরং উল্টাটাই পাইছি যে মহিষ দেওয়া যাবে না এরকম পাইছি। আমি ভুলে গেছি কোথায় পাইছি। যেমন হরিণ দেওয়া যাবে না, মানে হরিণ বেসিক্যালি হালাল, কিন্তু হরিণ দেওয়া যাবে না, হালাল হইলেই দেওয়া যাবে না। একটা খরগোশ দিতে পারবেন না, কথার কথা, মানে ওই একটা ক্যাটাগরি আছে। আচ্ছা, এখন বড় অ্যানিমেলের ক্যাটাগরিতে গরু এবং উটের 10 ভাগ হয়, এরকম একটা কথা প্রচলিত হইলেও সহিশুদ্ধ হচ্ছে যে উট এবং গরু দুইটারই 7 ভাগ। আসলে 7টা ভাগে 7 জন ইন্ডিভিজুয়াল, ঠিক 7টা ছাগল যেভাবে করতে পারতেন, এইভাবে 7টা ছাগল যেমন 7 জন ইন্ডিভিজুয়াল দিতে পারতেন, ওইভাবে 7 জন এটাকে শেয়ার করতে পারেন। একটা বর্ণনায় আছে, সাম বলে আসছে, যে ওই উপর থেকে উঠে বেশি সওয়াব, তারপরে গরু, তারপরে এটা আসছে ওই যে জুমার নামাজের ফজিলত বলতে গিয়ে যে বর্ণনাগুলো আসছে সেখান থেকে আসছে সাম। এটা আমরা জেনারেল মানুষের ভিতর ক্যাটাগরিক্যালি বলতে গিয়ে এটা ডিফারেন্সিয়েট করবো না, বিকজ এটা নট অল, সবার মতে না, বা এটা না আর কি, মানে কি বলে, একদম এমন কোন জিনিস না যেটার জন্য কারো কোরবানি বন্ধ হয়ে গেল, মানে এটা দিতে পারে না দেখে তো কোরবানি দিল না, হবে না এটা, মানে এটা দিতে পারলাম না, আচ্ছা থাক, এটা যেন না হয়। আচ্ছা, গেল এটা। আর জ্ঞাতব্য বিষয় হচ্ছে যে আজকে ওখানে গেছিলেন নাকি কেউ, ওই নবীনগর কেউ জান না আজকে, না আজকে এই বিষয়টা উনিও অ্যাড্রেস করছেন যে কোরবানিতে শেয়ার হওয়া 2 রকমের হয়। এটা ইম্পর্টেন্ট ব্যাপার। একটা হচ্ছে সওয়াবে শেয়ার হওয়া। সওয়াবে শেয়ার হইতে পয়সা লাগে না, মানে আপনি যখন আমাকে বললেন আপনি সারা মুসলিম উম্মাকে শেয়ার করতে পারেন, সারা মুসলিম উম্মাকে আপনি শেয়ার করতে পারেন, বলতে পারেন সমস্ত আমার মুসলিম ভাই বোনদের, আমি এবং আমার পরিবার প্লাস সব মুসলিম ভাইদের মানে তরফ থেকে আমি কোরবানি করলাম। এটা হলো সওয়াবে শেয়ার করলেন আপনার সবাইকে, এটাতে কোনো লাগে না। কিন্তু আরেকটা হচ্ছে মালিকানার শেয়ার যেটাকে বলে, অর্থাৎ পয়সার ব্যাপারে বাই, এখানে কিছু কিন্তু আছে। এখানে কিন্তু আছে বলতে, এটা প্রথম কথা হচ্ছে যে আপনি উপার্জনক্ষম, আমি উপার্জনক্ষম, বা আপনার কোরবানি হয় আমার কোরবানি হয়, আমি আপনাকে শেয়ার করে নিলে আপনার কোরবানি হইল না, কিন্তু তাতে প্রবলেম নাই কোনো, কিন্তু আপনার কোরবানিটা হইল না, আপনি যেন মনে না করেন যে আপনার কোরবানি হয়ে গেল। আচ্ছা, এখন সাইফুল্লাহ ভাই একটাই বলছেন যে একটা পরিবারভুক্ত যারা, ধরেন আপনি, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে, আপনার
ছেলে ব্যাংকার জমাইছে পয়সা 500 টাকা আপনার আছে, এই সব মিলে আপনি একটা পশু কোরবানি করতে পারেন। এটা সাইফুল্লাহ ভাই বলছেন জায়েজ, কিন্তু এটা ডিটেলস বলেন নাই, এটা ডিটেলস আমি বলতে পারবো না। কিন্তু পরিবারের বাইরে বলছেন যে একটা পশু মানে কি, ওই যে একটা ছাগলকে শেয়ার করার কোনো সিস্টেম নাই, বা একটা কোরবানির এসে যে সবাইকে শেয়ার করলেন সেটারই না। তাহলে মালিকানা শেয়ার করতে হলে আপনাকে হয় একটা নাম দিতে হবে, নাম বলতে আমরা ভাগ যেটাকে সেটাকে বাংলাদেশের ভাষাটা বললাম আমি, নামটা বাংলাদেশের ভাষা, আচ্ছা। আর না হলে আপনাকে একটা ছাগল দিতে হবে যদি আপনি ইন্ডিভিজুয়ালি করতে চান। আরেকটা হচ্ছে যে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের মতে কোরবানির সময় যিনি জবাই করতেছেন তিনি এবং কোরবানি দাতা যদি আলাদা হন তাহলে তার উচিত নামটা জানা। মানে আমাদের দেশে যেটা হয় আমরা নিজেরা করি না, কিন্তু আমরা অন্যকে হুজুর আইসা 2 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা নিয়ে করে দেয় না, লাইন ধরা থাকে, বাড়ি বাড়ি যায়ও করে দেয়। ওই হুজুরের কিন্তু জানা উচিত যে এই কোরবানিটা কার পক্ষ থেকে হচ্ছে। এটা সালেহ আল উসাইমিনের ফতোয়া গেল। আমি জেনারেল কথাগুলো টুকটাক কথাগুলো বলতেছি যেগুলা বলার ব্যাপার। এরপরে হচ্ছে যে আপনার ওই ভাগাভাগির ব্যাপারে কতটুকু রাখতেন কতটুকু খাবেন। আমরা ট্র্যাডিশনালি এই দেশে বাংলাদেশে শুনে আসছি যে 3 ভাগ করবেন, এক ভাগ ফকির মিসকিনকে দিবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ নিজে খাবেন। এটা কিন্তু রিকমেন্ডেড, কি হিসাবে রিকমেন্ডেড, সুবিচার বা এটা স্কলারলি মতের ভিত্তিতে, কিন্তু এটা কিন্তু হার্ড এন্ড ফাস্ট কিছু না। আপনি চাইলে ভ্যারি করাইতে পারেন, আপনি পুরোটাই দিয়ে দিতে পারেন, চাইলে পুরোটা ফকিরকে দিতে পারেন, পুরোটা আত্মীয় স্বজনকে দিতে পারেন, প্রয়োজনে আপনার যদি সেরকম বড় ফ্যামিলি হয় পুরোটা খাইতেও পারেন। বাট রিকমেন্ডেড হচ্ছে আপনি দিয়েই করবেন। এবং স্পেশালি সেসব কমিউনিটিতে যেসবে এই পার্টিকুলার সময়ে মানুষে এই কোরবানির ওসিলায় কিছু মিট খায়, আদারওয়াইজ তাদের কপালে জুটে না। দ্যাট রিমাইন্ডস মি ভাই, গত বছর যে একজনের কোরবানি দিছিলেন মনে আছে, একজন ভাইয়ের ওই যে বাচ্চাদের জন্য একটা ছাগল দিছিলেন না, আপনাকে বলতেছে গত বছর একজনের, এইবারও তার ছাগলটা দিতে হবে। এইবার যেটা উল্টা সিস্টেম, এইবার আপনি দিয়ে পয়সাটা ক্লেম করবেন। গতবারে পয়সা বাইন্দা দিয়েছিলেন, এটা অসুবিধা হয়েছিল, ছোট কম পয়সা ছিল। এবার আপনি একটা ছাগল কিনে দিবেন, ইনশাল্লাহ সেই পয়সা আমি শোধ করে দিব। ওনার নাম ইশতিয়াক মাহমুদ, ওনার তরফ থেকে আপনি কোরবানিটা করবেন। কিন্তু কোরবানিটা গোটাটা করবে হচ্ছে ওই এতিমখানার ছেলেরা খাবে আর কি, গেল। তো এটা আপনি হার্ড এন্ড ফাস্ট কিছু না, এটা আপনি ভ্যারি করাইতে পারেন, কিছুটা বাড়ায় কিছুটা কমায় প্রয়োজন অনুযায়ী। ধরেন অনেক আছে আত্মীয় অনেক বেশি, কিন্তু তার দেশে ফকির কম, তো এখন সেখানে আত্মীয়কে দেওয়াটাই ওয়াইজ হবে, গরিব আত্মীয়দের দেওয়াটাই, ফকিররা আসলে পাইলো বা এরকম, এটা বাড়ানো কমানো যাইতে পারে। বাট কোরবানির উদ্দেশ্য গোশত খাওয়া না, এটা হচ্ছে কিন্তু প্রথম কথা। গোশত খাওয়া জায়েজ, মানে আজকে বলতেছিলেন ওইখানে যে ইহুদি সুন্নার সাথে আমাদের সুন্নার তফাৎটা হচ্ছে যে ওদের কবুল হওয়া, বনি ইসরাইলের কবুল হওয়া, এটা আল্লাহ আকাশ থেকে আগুন এসে ওটাকে পুড়ায় নিয়ে চলে যেত, ওটা খাইতে পারতেন না তারা। কিন্তু আমরা কবুল আর না কবুল জেনেই আমরা খাইতে পারি, আল্লাহ খাওয়াটা পারমিট করছে না অ্যাটলিস্ট। তো এটা একটা অ্যাডভান্টেজ বা একটা ব্লেসিং আমাদের জন্য। খাওয়াটা জায়েজ, কিন্তু খাওয়াটা উদ্দেশ্য হওয়া উচিত না করার। কম্পিটিশন এগুলো তো আপনারা জানেন। আমি বলছি যে আমাদের প্রায়োরিটিতে যেন ভুল না হয়। অনেক আগে বলছি রিয়ার ব্যাপার তো আছেই, ফুটানি, রিয়া, অহংকার। মাস্টার সিট পরিমাণ থাকলে কেউ জান্নাতে যাবে না, অহংকার থাকলে তার ভিতরে। সেখানে এটা তো ইবাদতের ব্যাপার, এটা তো অহংকার থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়া যেটা ব্যাপার হয় যে এইখানে দেখবেন আমি যখন এখান থেকে ফজরের নামাজে যাইতাম তখন দেখতাম যে বার্গেন চলতেছে ক্রেতা এবং বিক্রেতার ভিতরে। ফিরে আসতাম, ওই ক্রেতা এবং ওই বিক্রেতা বার্গেনিং করতেছে নিয়ে, হয়তো খুব বড় লোক বা বড় লোক ছোট লোক যাই হোক উনি কিনতেছেন। এই বাজারের সকল কোরবানির পশু যদি উনি একা স্লটার করেন তাহলে উনি যে ফজরের নামাজটা মিস করলেন, ফরজ নামাজ, এটা কম্পেনসেট হবে না। আমরা এই প্রায়োরিটিতে যেন ভুল না করি, নিজেরা পশ্চিমমুখ হয় না, নামাজ চিনি না, নামাজ পড়ি না, কোরবানি দিয়ে দিলাম 7টা গরু 6টা গরু, মিনিংলেস এটা, বুঝছেন না? প্রায়োরিটিটা যেন ঠিক রাখি। কেন? এটা হচ্ছে জাস্ট একটা সুন্নতে মুআক্কাদা, এর আগে আমার সমস্ত ফরজ ওয়াজিবগুলো এর আগে আসবে, প্রায়োরিটি পাবে এর আগে। এবং আমরা যেন এগুলোতে ভুল না করি যে আমরা একটা করতে গিয়ে আটা আমাদের ভিতরে হইতে পারে, এটা বার্গেন করতে করতে আচ্ছা ঠিক আছে ফজরের নামাজ গেল, আসরের নামাজ গেল, বলেন। না না, শেয়ারে কার সাথে শেয়ারে দিবেন এটা তো হলো একটা দুনিয়াবি জিনিস, এবং এটা একটা লিমিট ক্রস করবে না, একটা লিমিট ক্রস করবে না। যে কোনো বন্ধুত্বই হবে আল্লাহর জন্য, আমাদের বন্ধুত্বগুলো হবে আল্লাহর জন্য, এবং আমাদের শত্রুতা হবে আল্লাহর জন্য। তো এখানে এরকম আমি কোনো লিটারেচার কিছু পাই না যে আমাকে সাথে দিতে হবে, বরং ইন্ডিভিজুয়াল দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। যদি আপনি বলেন যে আল্লাহ রসুল কি করতেন, উনি শেয়ারে দিচ্ছেন, এটা মানে এইভাবে দিচ্ছেন, দিতে বলছেন সাহাবীদের, কিন্তু ওনার কোরবানির বর্ণনা যেগুলো আসছে আমরা দেখছি যে একটা পশুই দিচ্ছেন। সুতরাং শেয়ারে দিতে হবে এমন কোনো কথা নাই।
আপনি যদি নিজেই করতে পারেন নিজে দিবেন বা আলাদা, বাট শেয়ার দিতে দোষেরও কিছু নাই, সেটা আবার মনে রাখতে হবে। মানে যেটা পারমিটেড সেটাকে আমরা, হ্যাঁ হ্যাঁ কোন, হ্যাঁ দিতে পারে সেটা। এখন অনেক সময় আছে যে ডিপেন্ড করে এটা দামের উপরে। একটা খাসির দাম তো গরুর এক সপ্তাহ মাংসের চেয়ে বেশি হতে পারে। কয়েক বছর আগে এটা বেশি ছিল, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে পিকচারটা। এখন গরুর দাম অনেক বেড়ে গেছে না, কিন্তু কয়েক বছর আগে, ধরেন 10 বছর আগেও একটা খাসির দাম ইসের চেয়ে অনেক ইসের চেয়ে বেশি ছিল, একটা সপ্তাহ মাংসের চেয়ে বেশি ছিল। সো গেল এটা। এই সমস্ত জ্ঞাতব্য বিষয়গুলো আমরা, মানে আমার যেগুলো মনে আসছে আমি মোটামুটি ভাবে বললাম। আরেকটা জিনিস হচ্ছে যে আকিকা এবং এটা নিয়ে আমি জানতাম যে এটা পারমিটেড না, কিন্তু আমি দেখলাম যে যদি আপনিই গোটা পশুটা দেন তাহলে একটা পশুতে দুইটা নিয়ত করা যাবে, শেয়ারে না। কিন্তু কথাটা বুঝছেন? আপনি একটা ছাগল দিচ্ছেন এবং আপনার বাচ্চার আকিকার দেওয়ার প্রয়োজন, এই একটা ছাগলে আপনি দুইটা নিয়ত করতে পারবেন, কথার কথা। কিন্তু একটা গরু দিচ্ছেন, গরুর এক নাম আকিকা দিলেন, একটা ভাগ আকিকা দিলেন, আরেক ভাগ আপনার বন্ধুর ভাগ, এটা হবে না। আপনারা দেখে নিন ফতোয়াটা ইসলাম কিভাবে আছে। সো এটা পারমিসিবল বলছেন, মেজরিটি স্কলার এটাকে পারমিসিবল বলছেন। তো আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি বলেন। পয়সা দিল ডিক করার দরকার নাই, কিন্তু মুশরিক হলে তার সাথে তো হবে না কোরবানি। মুশরিক আছে মুসলমানের ভিতর, আছে না? হ্যাঁ, না না, সেটা চিন্তা করতে হবে আর কি, মনে রাখতে হবে সেটা না হোক। কিন্তু আপনি ধরেন অনেক সন্দেহ আপনার যে সে মুসলমান কিনা, সে নামাজই পড়ে না, তো একটা মতে তো সে মুসলিমে না, এরকম জিনিসগুলো অ্যাভয়েড করবেন আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারেন। এটা দেখাটা মানে আপনার ডিক করা বললাম না, আপনি খোঁচাবেন না। আপনি জেনারেলি তো ভালো মানুষের সাথে ই করতে চাবেন, এটা তো এটা খাই ওইখানে কেন? আপনি খাইতে বসলেও করবেন না। যে বেটা আপনি জানেন যে চুরি করে পয়সা আছেন, তার ওখানে খাওয়াটাকে আপনি এনজয় করবেন নাকি? তার ওখানে যাবেন শুধুমাত্র একটা লিঙ্ক রাখার জন্য যে তাকে কোনোদিন আপনি একটা দাওয়াত দিতে পারেন, কিন্তু তার খাওয়াকে এনজয় করবেন নাকি? তার বড় বড় টুকরা গুলা, বড় বড় এইগুলা, এগুলো সবখানে আছে, যেটা আমি বলি না, সবখানে আছে। কত ফ্যামিলিতে আছে যে আমরা প্রত্যেক জুমায় সব ভাই মিলে বাপমার কবর জিয়ারত করতে যাই, একেবারে রুটিন করে তারা 30 ইয়ার্স যাচ্ছে। আমি চিনি। এটা ছাড়া একজন যদি না যায়, তারা অন্যরা ই করবে যে ও আচ্ছা তুমি তো, মানে সে মা বাপরে কর্তব্য পালন করবে। আমি চিনি এরকম ফ্যামিলি আছে, ফর 30 ইয়ার্স যাচ্ছে। হ্যাঁ, হয়তো পড়ে না, মানে